আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। আমি সাদিয়া চ্যানেল থেকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রহমতের 10 দিন তো চলে গিয়েছে। কিছু দায়িত্ব পালন, কিছু ইবাদত, এইভাবে করে কিভাবে দিন পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সকালে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর এই যে বাবা এইভাবে আমি যখনই বিছানা গোছাই সে এভাবে উঠে পড়ে এবং যা কিছু গুছিয়ে রাখি বালিশ কাঁথা সব কিছু নিচে ফেলে দেয়। তবে আজকে কেন জানি ক্যামেরা দেখে ও একটু আনইজি হয়ে গিয়েছে আর বারবার ক্যামেরার দিকেই দেখছে, ভাবছে, বুঝে উঠতে পারছে না যে আসলে কি হচ্ছে ওর সাথে। জীবন হচ্ছে টকঝাল মিষ্টি অভিজ্ঞতার সমাহার। তবে আমার ক্রাইসিসগুলো তো আমি কখনোই ভিডিওতে রাখি না। ভিডিওতে সবসময় গুছানো পার্টটাই দেখা যায়। যাই হোক, আজকে ইফতারের জন্য বুন্দিয়া বানিয়ে নিব। এর জন্য আমি 1 কাপ চিনি, 1 কাপ পানি এবং 2টা এলাচ একসাথে জাল করে শিরা বানিয়ে নিব। প্রথমে খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, আসলে আমি অল্প পানি দিয়েছি তাই শিরাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এটা শুধুমাত্র হাতে নিয়ে আঠালো মনে হলেই হয়ে যাবে, 1 তার বা 2 তার করার কোনোই দরকার নেই। শিরাটা রেডি করে রাখার পর আমি এখানে 1 কাপ বেসন খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর 1/2 কাপ মতো পানি দিয়ে বেসনটা ফেটিয়ে নিব। আর এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম। বুন্দিয়ার ব্যাটার পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে পানির মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখতে হবে। যদি ভেসে থাকে তাহলে হয়েছে, যদি ডুবে যায় তাহলে হয়নি। আমারটা এখনও হয়নি। আমি আরও কিছুক্ষণ সামান্য একটু পানি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর থিকনেসটা এমন থাকবে যে উপর থেকে পড়লে যেন উপরে একটা ফোঁটা পড়ে তারপরে মিশে যায়। আর এবার অনেকটা ভেসেছে, তবে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এইবার দেখলাম পারফেক্টলি ভেসে গিয়েছে। আর এখন আমি বুঝলাম যে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এইবার তেলটা খুব ভালোভাবে গরম করে একটা ছাঁকনির উপরে ব্যাটার দিয়ে এইভাবে ধরে রাখছি। ছাঁকনিটা একটু উপর থেকে ধরলে বুন্দিয়ার শেপটা ভালো আসে বলে আমার কাছে মনে হয়েছে। আর বেশি নাড়ানাড়ি করলে বুন্দিয়ার আকারগুলো লম্বাটে হয়ে যায়। যদি আপনি সোজা করে ধরে রাখেন তাহলে একদম গোলভাবে সুন্দরভাবে বুন্দিয়া ফুলবে। তো এইভাবেই আমি সবগুলো বুন্দিয়া বানিয়ে নিচ্ছি। বুন্দিয়ার ব্যাটারে আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। এটা শুধুমাত্র পানি এবং সামান্য একটু লবণ দিয়ে বেসনটা গুলিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু পারফেক্টলি বুন্দিয়া হয়ে গিয়েছে আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে। এবার এটা দেখেই বোঝা যায় যে একদম ক্রিস্পি হয়েছে। আর আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব। শিরাও হালকা গরম আছে এবং বুন্দিয়াও হালকা গরম আছে। হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না, বাকিটা আমি ঠান্ডা করে, পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর আজকে এতটুকুই দিয়ে নিচ্ছি। শিরাতে ভেজানোর পর অবশ্যই ঢেকে রাখতে হবে এবং কিছুক্ষণ পরপর একটু করে নেড়ে দিতে হবে। আর এইটুকু আমি এয়ারটাইট করে রেখে দিব। আর এই কালারটা এইভাবে রাখলে এটা একদম গলে যায় না, আবার অনেক বেশি খেতে খারাপও লাগবে না। আজকে ইফতারের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম, তবে রান্নাবান্না পুরো স্কিপ হয়ে গিয়েছে। তো যতটুকু ছিল ভিডিও ততটুকুই শেয়ার করছি। আসলে ইফতারের আগের মুহূর্তটা এত তাড়াহুড়ো হয়ে যায়, যতই আগে থেকে করি তারপরেও কেন জানি খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো আজকের জুসটা বাসায় বানিয়ে নিয়েছি অরেঞ্জ দিয়ে। আমার ইফতার টুকটাক বাইরে থেকে নিয়ে আসা হয়, আর বাসায় শুধু রাতের আর সেহরির জন্য রান্নাটাই করি। কিন্তু আজকে একটু রান্নাবান্না করেছি, আর সেই সাথে সামান্য একটু ভিডিও করেছি। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যেমনভাবেই দিন যাচ্ছে চলে যাচ্ছে। আজকে একটু হালিমও বানিয়েছিলাম। তো এই ছিল আজকের ইফতারের জন্য আমাদের ছোটোখাটো আয়োজন। কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
তো বুন্দিয়া কতটা পারফেক্টলি হয়েছে আমি একটু দেখাই। একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো বুন্দিয়া কারা বাসায় বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে ইফতারের পরে যে কাজগুলো আছে সেগুলোর কথা আর নাই বললাম। আমি সবসময় চেষ্টা করি কিচেনের কাজটা পুরোপুরি কমপ্লিট করে ইফতার করতে আসার, কিন্তু আজকে হয়নি ভিডিও করার চক্করে। তো আজকে এখানে ডাইনিংয়েও যে অবস্থা, কিচেনে এর চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা। তো আমি কাজ করি, আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।